আজকে বাড়িতেই টক দই বানাবো। দেখুন দইটা কত সুন্দর হয়েছে। চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে একটা পাত্রে দুধ নিয়ে নিলাম। আমি 500 দুধ নিয়েছি। 1 প্যাকেট দুধকে আমি ভালো করে জাল দিয়ে 500 দুধকে ওই 350 কিংবা 400 করে নিতে হবে। বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু আমি দুধটার মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। আর এখানে আমি 2 চামচ টক দইকে জল ঝরিয়ে নিয়েছি। তারপর সেটা দিয়ে দিলাম একটা পাত্রে। ভালো করে ফেটিয়ে নেব, কোনো রকম যেন দানা দানা না থাকে। একটা ক্রিমি টেক্সচার আনতে হবে ভালো করে ফেটানোর পর। এই ফেটানো দইটার মধ্যে আমি অ্যাড করে দেব এই দুধটা। তবে হাতটার আঙুলটা ডুবিয়ে দেখতে হবে যে আপনি যেন আঙুলটা ডুবিয়ে রাখতে পারছেন, সেরকম গরমই কিন্তু প্রয়োজন। আমাদের হাত ছোঁয়া গরম দুধ এটার মধ্যে অ্যাড করে আবারও ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। ভালো করে মিক্স করা হয়ে গেছে। তারপর আমি চায়ের কাপে দুধের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে দইটা কিন্তু করতে পারেন। এই 4টা কাপে ঢেলেছি, কিছুটা বেঁচে গিয়েছিল। তারপর কিন্তু আমি আবারও একটা স্টিলের বাটিতেও এই দইটা বসিয়েছি, সেটাও দেখাবো অবশ্যই আপনাদেরকে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দুধটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রকে গরম করে নেব। কড়াইটা ভালো করে ঢাকা দিয়ে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটা। কাপগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দেওয়ার পর আমি একটা চাদর মুড়ি দিচ্ছি কড়াইটাকে। তারপর সারা রাত রেখে দিয়েছিলাম। এরপর দেখুন কোনো রকম খাটনি ছাড়াই কত সুন্দর দইটা হয়েছে। এরকম যদি আমাদের বাড়িতে অতিথি আসে কিংবা আপনাদের বাড়িতে আসে, এইভাবে তার আগের দিন দইটা করে রেখে দেবেন। একটা কাপ দিয়ে চামচ দিলেই অতিথিও খুশি, আপনিও খুশি। দাঁড়ান আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কাপের গুলো যত সুন্দর হয়েছে ততটা কিন্তু বাটিরটাও হয়েছে। আপনারা চাইলে প্লাস্টিকের কন্টেনারেও এই দইটা করতে পারেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।